আসসালামু আলাইকুম। আমরা শিখব ব্যঞ্জন বর্ণের বর্ণমালা সমূহ। গোল করে দিয়ে এভাবে নিচের দিকে দিয়ে সোজা একটা দাগ দিয়ে খ, এরপর নিচের দিকে, এরপর সোজা ঘ। ঘর পর আমরা শিখব উ। উটা এক ভাঁজে, দেখুন পুরোটাই এক ভাঁজে উ। এরপর চ। চটা দেখুন সুন্দর করে সোজা একটি দাগ দিয়ে উপর দিকে এভাবে ঘুরে দিলেই চ হয়ে গেল। এরপর ছ। ছটা দেখুন এইভাবে চ করে নিলাম, এরপর ঘুরে নিচের দিকে ছ। এরপর জ, বর্গীয় জ, দেখুন সুন্দর করে এভাবে ঘুরাই দিলাম, এরপর এখানে এক দুই ধাপে জ। এরপর ঝ। ঝটা বর মতো করে দিয়ে এরপর এভাবে তুলে দিব ঝ। এরপর ইয়। ইয়টা এর মতো করে দিয়ে তারপর পিছনে দেখুন এভাবে ইয়। এরপর ট। সোজা একটা ডাক দিয়ে আমরা গোল করে এভাবে তুলে দিব, এর ওপরে দিব এরকম করে সুন্দর করে ট। এরপর ঠ। ঠটা অনেকের একটু কষ্ট হয়, দেখুন এই ভাঁজে আমরা উপরে তুলে দিব ঠ। এর ওপর মাত্রা হবে সুন্দর একটি ঠ। এরপর আমরা শিখব ড। ডটা দেখুন এই তো সুন্দর করে একটি ড। এরপর শিখব ঢ। ঢটা দেখুন ঠিক টর মতো করেই আমরা এভাবে করে মাত্রা দিব ঢ। এরপর মূর্ধন্য। মূর্ধন্যটা এইভাবে, এর উপর মাত্রা হবে না। এরপর ত। তটা সুন্দর করে গোল করব, এর উপর মাত্রা দিব আমরা থ। থটা দেখুন এভাবে হর মতো করে দিয়ে একটি সোজা দাগ, থর উপর মাত্রা হবে না। দটা এইভাবে সুন্দর করে মাত্রা দিয়ে দর পর ধ। ধটা এভাবে সোজা দিয়ে দেখুন বর মতো করে দিলাম, বর মতো করে দেওয়ার পর ওপরে এভাবে ঘুরে দিলাম ধ। এরপর দন্তন্য। দন্তন্যটা সুন্দর করে দেখুন মাত্রা দিয়ে এভাবে পটা দেখুন এভাবে ভাবে গোল করে দিয়ে মাত্রা দিয়ে দিব ফ। যেভাবে লিখলাম সেভাবেই লিখবেন আপনারা। এরপর ব। বটা দেখুন এইভাবে। ভটা আমরা কি করব এক দুই, এরপর মাত্রা তিন। জটা এভাবে। এরপর র। আমরা ব শিখেছি ঠিক সেরকম করেই, শুধু এখানে ফোঁটা দিব র। এরপর ল। লটা দেখুন কিভাবে সোজা একটা দাগ দিয়ে দুই ধাপে আমরা করতে পারি সুন্দর একটি ল। এরপর তালবস্য। তালবস্যটা সুন্দর করে এভাবে তালবস্য। এরপর আমরা শিখব মূর্ধন্য ষ। মূর্ধন্য ষটা এইভাবে।
ড, ডয়ে বিন্দু দিলে ডয় বিন্দু র, ডয় বিন্দু র। ঢ, ঢয়ে বিন্দু র মাত্রা দিলাম। এরপর অন্তস্থ, অন্তস্থ জতে একটি ফোঁটা, অন্তস্থ অ। শেষে চন্দ্রবিন্দু, এইভাবে সুন্দর করে দিব আমরা।